কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে ভাঙচুর চালানোর ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। মঙ্গলবার রাত্রে কলকাতার ট্যাংরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি, এমনটাই অভিযোগ। যদিও রাকেশের বক্তব্য তিনি কলকাতাতেই আছেন, তিনি কোথাও লুকিয়ে বসে নেই, তিনি প্রকাশ্যেই শহরের মাঝেই ঘুরেছেন, শুধুমাত্র পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, এমনটাই ছিল রাকেশ সিং এর বক্তব্য। এর আগেও এই ঘটনায় রাকেশ সিং এর পুত্র সহ 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গত শুক্রবার বেলা 11টা নাগাদ প্রদেশ কংগ্রেসের প্রধান দপ্তর বিধান ভবনে নিজের লোকজনের সঙ্গে নিয়ে গিয়ে তাণ্ডব চালিয়েছেন রাকেশ সিং, এমনটাই অভিযোগ ওঠে। যদিও সেই সময় প্রদেশ কংগ্রেস দপ্তরে কেউ ছিলেন না। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়ে কংগ্রেস দপ্তরে ভাঙচুর চালানো হয়, এমনকি গেটের বাইরে থাকা রাহুল গান্ধীর ছবিতে কালি পর্যন্ত ছিটিয়ে দেওয়া হয়। অন্যান্য নেতাদের ছবি থেকে শুরু করে কংগ্রেসের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বে একদল সমর্থক ঢুকে এই কাজ করেছেন, এমনটাই গুরুতর অভিযোগ ওঠে। এরপর সেদিনই রাকেশের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এন্টালি থানায়। অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার মধ্যরাত্রে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার রাকেশ সিং। ব্যুরো রিপোর্ট।